লোকসভা নির্বাচনের আগে সংঘাতের আবহে জোটে জোর মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার ধর্ণা মঞ্চ থেকে সেই বার্তায় দিলেন তৃণমূল সুপ্রিমো। সামনের সারি জাতীয় দলগুলি এগিয়ে এলে বিজেপিকে গদিচ্যুত করা সম্ভব বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। জোটে থেকেও নিজেদের মধ্যেকার সংঘাতে জর্জরিত ইন্ডিয়ার প্রধান দুই শরিক। একই সুর শোনা গেল জোট শরিক কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের গলাতেও। ইন্ডিয়া জোটের অন্যতম দুই মুখ রাহুল মমতা। প্রথমের কয়েকটি বৈঠকে পাশাপাশি দুজনকে দেখা গেলেও রাহুলের ন্যায়যাত্রা শুরুর আগে ভার্চুয়াল বৈঠকে গড় হাজির ছিল তৃণমূল। রাহুলের ন্যায়যাত্রা বাংলায় ঢোকার আগে থেকেই বাংলায় একলা চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাহুলের যাত্রা বাংলায় থাকাকালীনই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে পিছু হটেননি জোট শরিক মমতা। সিপিএমের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে অক্সিজেন যোগাচ্ছে কংগ্রেস, এই অভিযোগও তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবারই রাজ্যে রাহুলের ন্যায়যাত্রা শেষ হয়েছে। এদিনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই বাংলায় আসন সমঝোতা নিয়ে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়তে থাকে। জোটে কাঁটা হিসেবে সিপিএম কংগ্রেস জোট তত্ত্বও সামনে আসে। সেই সংঘাতের মাঝেই শনিবার ধর্না মঞ্চ থেকে ফের গাঁটবন্ধনে জোর দেন জোট শরিক মমতা। বলেন, প্রথম সারির জাতীয় দলগুলি এগিয়ে এলেই বিজেপিকে হটানো সহজ হবে। এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়, সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো, চিরকাল কেউ থাকে না। ধর্নার প্রথম দিন রাহুল গান্ধীর উদ্দেশ্যে মন্তব্য করায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাহুল গান্ধী জোট শরিক হওয়া সত্ত্বেও কিভাবে মমতা ওই মন্তব্য করলেন সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন, কখনো পাটনা কখনো বেঙ্গালুরু। রাহুল গান্ধীকে তখন বললেন আমার লিডার। এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বলেন আমার লিডার। তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বাংলার মানুষ নিশ্চয় ধিক্কার জানাবে। এদিন ধর্ণামঞ্চ থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কটাক্ষ করেন। তিনি দাবি করেন বিজেপির একমাত্র দালাল অধীর চৌধুরী। বাংলা থেকে কংগ্রেসকে মুছতে ওই একটা নামই যথেষ্ট। অধীর নাকি বিভিন্ন কথা বলছে। আচ্ছা, আপনারাই তো কংগ্রেস কেন? আপনারাই তো গত 1 বছর ধরে বলেছিলেন পশ্চিম বাংলায় যে না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো অ্যালায়েন্স করব না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করব না। আমাদের লড়াই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা পার্লামেন্টে, সুদীপ দাও রয়েছেন এখানে, আমাদের অন্যান্য অনেক এমপি রয়েছে। আমার সঙ্গে যখনই ইন্টারাকশন হয়েছে, সোনিয়াজির সঙ্গে যখনই আমার ইন্টারাকশন হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে আমার যখনই ইন্টারাকশন হয়েছে, আমি একটা কথাই বলেছিলাম যে শুনে রাখুন, পশ্চিম বাংলায় কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য একটা লোকই যথেষ্ট, তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আর কাউকে দরকার হবে না, কংগ্রেসকে তুলে দেবে। বিজেপির এই পশ্চিম বাংলায় প্রথম যে এজেন্ট, নাম্বার 1 এজেন্ট, তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির বড় দালাল। যদিও জোট শরিক হিসেবে মমতার উদ্দেশ্যে কোনো রকম মন্তব্য করতে চাননি কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। उन्होंने बहुत सारे चीज़ें कही हैं कांग्रेस के पार्टी के बारे में। मैं कुछ नहीं कहूँगा, मैं यही कहूँगा कि वो बार बार कह रही हैं कि वो इंडिया गठबंधन का एक हिस्सा है। हम भी इंडिया गठबंधन में हैं। हमारा कर्तव्य बनता है, हमारा धर्म बनता है कि हम इंडिया गठबंधन को और मजबूत करें, और एक ही निशाना होना चाहिए, हम लोग बीजेपी के खिलाफ लड़ाई लड़ रहे हैं। ইন্ডিয়া জোট গঠনের পর থেকেই সমস্ত বিজেপি বিরোধী দলগুলি যতই মুখে জোটের কথা বলুক না কেন, প্রকাশ্যে একলা চলো নীতিকেই সঙ্গী করতে চাইছে। আসন সমঝোতা থেকে শুরু করে নীতিগত আদর্শ কিছুতেই যেন থিতু হতে পারছে না কংগ্রেস ও তৃণমূল। তবে চলতে থাকা সেই সংঘাতের মাঝে তৃণমূল সুপ্রিমোর বার্তায় জোটের পালে হাওয়া লাগতে পারে বলে মনে করছেন রাজনীতিবিদরা। কলকাতা টিভি।